আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ঝটপটে বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। বাসায় হঠাৎ মেহমান চলে আসলে কিংবা বাচ্চারা যদি বায়না করে, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটি খাবার বিরিয়ানি। সেটা কিভাবে যখন তখনই ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর সেটা হয় ভীষণ স্বাদে। তো চলুন বেশি দেরি না করে চলে যাই, আমি কিভাবে এই বিরিয়ানিটাকে রান্না করেছি সেটাই দেখে নিই। প্রথমে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 2টা মরিচ কুচি আর এলাচ আর দারচিনি। এখন এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা এবং রসুন বাটা। এখন এই সবগুলো উপকরণ একটু আমি ভেজে নেব। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব অল্প পরিমাণ একটু পানি। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর সাথে দিয়ে দিচ্ছি আমি রেডি মিক্স যে বিরিয়ানির মশলাটা থাকে সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম। যেহেতু এর ভিতরে অনেক রকমের মশলা দেওয়া আছে, সেজন্য কিন্তু আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। সাথে এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। এটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে। সাথে দিয়ে দিচ্ছি আমি টক দই। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমার ফ্রিজের টক দইটা ছিল, আমি সেটাই বরফের সাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল টক দইও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার ও ধুয়ে রাখা মুরগির মাংস। আপনারা চাইলে এখানে গরুর মাংস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রান্নাটা একটু দেরি হবে। যেহেতু আমি বলছি ঝটপটে কিভাবে করা যায়, সেজন্য আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করছি। আর বাচ্চারা ওদের মাংস হলেই হলো, সেটা হোক কিংবা গরু কিংবা মুরগি। এখন এই মুরগির মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। তারপর আমি এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে এখন ভেসে উঠেছে, একদমই কিন্তু এখানে কোনো পানি নেই। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা এখানে দিয়ে দেব। আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন, তবে চিনি গুঁড়া চালের ঘ্রাণটা খুব ভালো আসে, সেই জন্য আমি এখানে চিনি গুঁড়া চালটাই ব্যবহার করেছি। এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এদিকের সাথে ওদিক সব মশলার সাথে। যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে, এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। যদি নতুন আপুরা হয়ে থাকো তাহলে হাফ কেজি চালের জন্য তোমরা 1 কেজি পানি ব্যবহার করবে, 1 কেজি চালের জন্য 2 কেজি পানি ব্যবহার করবে। অথবা যে আপুরা রান্নাবান্না করো তারা তো অবশ্যই জানো। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। আমি এখানে হাফ কেজি চাল ব্যবহার করেছি, সেজন্য আমি 1 কেজির একটু বেশি পরিমাণ পানিটা ব্যবহার করেছি, যাতে করে একদম পারফেক্ট হয় সেজন্য। এখন ঢাকনা দিয়ে এটা অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এর ভিতর এখন আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ আর স্বাদমতো লবণ। তারপর আমি ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে চালটা ফুটে ওঠে। এখন আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এটার ভিতর অল্প একটু ভিজা ভিজা পানি আছে, আর চালটাও কিন্তু খুব ভালোভাবে এখনও সেদ্ধ হয়নি, কিন্তু যেই পরিমাণ এখন পানিটা আছে আর সেদ্ধটা বাকি আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখন সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো। সে সাথে আমি এখন একটু ঘি দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যেহেতু আমার ইলেকট্রিক চুলা, সেজন্য আমি কিন্তু চুলাটা বন্ধ করে এটার উপরে রেখে দেব। যে হালকা তাপ আছে তাতে কিন্তু খুব সুন্দরভাবে পোলাওটা হয়ে যাবে বা বিরিয়ানিটা। আপনারা চাইলে নিচে একটা তাওয়া দিয়ে মিডিয়াম আঁচে রেখে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। আমার কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।